গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকে পরে টিফিন বক্সের জন্য পোহা দিয়ে কাটলেট বানাবো। আর সেই জন্যই দেখো চিঁড়েটাকে আমি জলে আগে ভিজোতে দিয়ে দিয়েছি। এখানে চিঁড়েটা যেহেতু একটু শক্ত হয়, সেই জন্য না একটু আগে থাকতে ভিজাতে দিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের একটা রেসিপি বানিয়ে দিচ্ছি। এটা পোলিও গ্রেপ রাইস বানাচ্ছি। পোলিও গ্রেপ মশলাটা দিয়ে দিয়েছি, খুব সহজে আর শর্টকাটে হয়ে যায়, বেশি ঝামেলা নেই। একটু কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে কিছুটা বাদাম ভেজে দিয়ে দিয়েছি। আর আর এদিকে পোহার কাটলেটটা বানিয়ে নেবো। পোহার কাটলেটও বলতে পারো অথবা টিকিও বলতে পারো। পোহাটা আমি ভিজে রেখেছিলাম চিঁড়েটা, আর তার সাথে না আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে কুচনো পেঁয়াজ, কুচনো ধনে পাতা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দেবো। আর ঝালের জন্য আমি চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। তোমরা যদি বানিয়ে থাকো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু করতে পারো, খেতে বেশ ভালো লাগবে। যাই হোক, তোমরা তাহলে আমার আজকের কাজকর্মগুলো দেখতে থাকো। আর তার সাথে কিন্তু আমি আজকেও একটা ভালো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আমরা জীবনে সবাই তো ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই, সবসময় হাসি খুশি থাকতে চাই, তাই না? কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। অনেক সময়ই অনেক কারণবশত আমাদের মনটা খারাপ হয়ে যায় বা আমরা খুশি থাকতে পারি না। অথবা আমরা কিন্তু চেষ্টা করলেও অনেক সময় কিন্তু পজিটিভ থাকতে পারি না। মানে এই পজিটিভ চিন্তাধারা রাখা, এটাও কিন্তু সবসময় হয়তো সম্ভব হয় না। অনেক সময় আমাদের মনের পরিবর্তন হয়। তাই প্রথমেই ভেবে নিতে হবে সবসময় তো ভালো থাকা যায় না, তাহলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আবার সবসময় দুঃখী হয়ে থাকাটাও কিন্তু সেটা আমাদের জন্য একদমই ভালো নয়। আমাদের ওপর অনেকটাই প্রভাব পড়ে আমাদের মনের মধ্যে। তার সাথে আমাদের পরিবারের ওপরেও প্রভাবটা পড়ে, পরিবারের মানুষজনের ওপর। তাই নিজেদেরকে সুখে থাকতে গেলে বা ভালো রাখতে গেলে কিন্তু কয়েকটা জিনিস কিন্তু আমাদের আগে মেনে নেওয়া দরকার, যে সেই জিনিসগুলো আমরা আমাদের জীবনে ভুল করে থাকি, আর সেই স্বভাবগুলোর জন্য আমাদের সুখ শান্তি কিন্তু অনেকটাই নষ্ট হয়। তাহলে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর তোমরাও কিন্তু তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর এখানে দেখো আমি পোহার কাটলেটগুলো যেটা বানাচ্ছিলাম না, আমি আমার মনের মতন করে চৌকো চৌকো শেপ দিয়ে বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, চলো তাহলে প্রথম পয়েন্টটা বলি। আমরা সবসময় শুনে থাকি যে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, বা সবাই আমাদের আশপাশে বলতে থাকে এটা করা উচিত, এটা করা উচিত নয়। অন্যের ওপর ডিপেন্ডেন্টও হয়ে যায় অনেক সময়, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, কোনটা ঠিক কোনটা ভুল। এই বিচারটা কিন্তু আমাদের মাথার মধ্যে অনেক সময় ঘুরতে থাকে। অনেক সময় কী হয়, নিজের পছন্দটা কিন্তু আমরা পরিপূর্ণভাবে করতে পারি না। নিজের পছন্দের কোনো কাজ বলো, নিজের পছন্দের কিছু কেনা বলো, অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা নিজের পছন্দ মতন করতে পারি না। এটা উচিত নয়, এটা কেন করলে, ওটা কেন নিলে, এই ধরনের জিনিসগুলো একটু বেশি এসে যায়। বা কোনো কাজ করতে গেলে এই কাজটা তুমি কেন করলে, এটা তোমার করা উচিত ছিল না, বা ওইটা করলে ভালো হতো। এই ধরনের নানান রকম কিন্তু কথাবার্তা আসতেই থাকে। সেটা পরিবারের মানুষজন হোক বা আমাদের কোনো কাজের ক্ষেত্রে হোক, বা আশপাশের প্রতিবেশীর থেকেই হোক না কেন। কিন্তু আমাদের যেটা সঠিক মনে হবে, আর তোমার যেটা নিজের মনে হবে যে এটা সঠিক, বা তুমি এই কাজটা করলে তুমি ঠিক করছো, তখন কিন্তু ওই কোনো কারোর কথাটা শুনে তোমার ওই না করাটা কিন্তু ভুল হবে। তোমার নিজের যেটা মন হয় তুমি কিন্তু সেটাই করো। হ্যাঁ, তুমি যদি নিজে জানো যে আমি এটা করছি, এটা সঠিক কাজই করছি, এটা আমার করা উচিত, বা এটা আমার করা উচিত নয়, তখন কিন্তু তুমি সেই কাজটা করো। মানে আমি বলতে চাইছি যে তুমি তোমার মনের কথা শোনো, অন্যের কথা নয়। তুমি তোমার মনের কথাটাকে শুনে তুমি তোমার কাজটাকে করো। আর জানো, পরীক্ষা স্কুলে দিয়ে এসে না তাড়াতাড়ি করে আমাদেরও এখানে একটুখানি তড়কা বানাবো। তড়কার জন্য আমি মশলা করে নিয়েছি। পরীকে তো ভাত বানিয়ে দিয়েছিলাম, আর সকালে জলখাবারের জন্য পরীর ড্যাডির জন্য আর আমার জন্য না এখানে আমি তড়কা বানিয়ে নিয়েছি, আর তড়কার সাথে রুটিও করব। তড়কাটা একটু বেশি করেই করেছি যাতে রাতের বেলাও হয়ে যায়। যাই হোক, এখন চলে যাই পরবর্তী পয়েন্টে। আফসোস রেখো না। আমরা অনেক সময় মনের মধ্যে আফসোস রেখে দিই, কোনটা করতে পেরেছি আর কি পারিনি, অথবা অতীতে করে আসা কোনো ভুল, যেটার কারণে মনের মধ্যে নিজের মধ্যেই একটা ক্ষোভ থেকে যায়, নিজের মনের মধ্যে একটা আফসোস থেকে যায় যেটা আমি এটা করতে পারলাম না কেন। আর সেই অতীতটাকেই ভেবে ভেবে কিন্তু আমরা আফসোস করতে থাকি। মনের মধ্যে একটা আফসোস থেকে যায় সারা জীবনই, যে ভুলটা করে এসেছি কেন করলাম, আর সেটাকে কেন পরিবর্তন করতে পারলাম না, এইটাকে ভেবে না আমরা এগোতেও পারি না জীবনে। তাই অতীতের এই আফসোসটাকে ভুলে গিয়ে কিন্তু সেই আফসোসটাকে ক্ষমা করে দাও।
নিজেকে নিজেই ক্ষমা করে দাও। অনেক সময় মনের মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে বা অনেক কিছু ছোটোখাটো ভুল আমরা করে থাকি, ছোটোখাটো বলো বা বড়ই বলো, সেই ভুলগুলোর জন্য কিন্তু সারা জীবন আমরা ভাবতে থাকি। তাই আমার যেটা মনে হয়, পুরনো কথাগুলোকে টেনে এনে বারবার আফসোস না করে ভবিষ্যতে তুমি কি করবে আর যাতে ভুলটা না করো সেই চেষ্টাটাই করো। মনের মধ্যে আফসোসটাকে পুষে রেখো না। তাহলে দেখবে সারা জীবনই কিন্তু তোমার মাথার মধ্যে দুঃখ কষ্ট একটা থেকে যাবে, আর তুমি মন থেকে কখনোই কিন্তু হ্যাপি থাকতে পারবে না। অনেক দিন পর না একটু রোদ্দুর বেরিয়েছে। আগে কম্বলগুলোকে রোদে দিলাম। আজ জামা কাপড় সেরকম ধোয়ার নেই, ধুয়েছিলাম শুকিয়ে গেছে কালকে। আর কম্বলগুলো বেশ বর্ষার ওয়েদার, একটু ঘুমো ঘুমো গন্ধ বেরোচ্ছে। আর তার মধ্যে তো রোদ্দুর নেই, যে কারণে একদম রোদে দিতে পারছি না। আজ একটু হালকা রোদ্দুর বেরিয়েছে, তা কতক্ষণ থাকবে জানি না, লক্ষ্য রাখতে হবে, নাহলে যখন তখন বৃষ্টি এসে যেতে পারে। দিয়ে দিয়েছি কম্বলগুলোতে, একটু রোদে দিয়ে দিলাম। গাছগুলোকেও ভাবলাম একটু বসিয়ে দিই। রোদ্দুর যদিও এখনও সেভাবে আসেনি, তবুও গাছগুলোকে আগে থাকতেই বসিয়ে দিচ্ছি। একটু রোদ্দুর বেরোলে গাছগুলো একটু চাঙ্গা হয়ে যাবে। তারপরে যাব দুপুরে রান্না করতে, সেই জন্যই আগে এদিকের কাজটা না সেরে নিলাম। এখন চলো বলি পরবর্তী 3 নাম্বার পয়েন্ট, যা আমাদের কন্ট্রোলের বাইরে, সেই সমস্ত জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করাটাই কিন্তু ভুল। আর যখন আমরা সেগুলোকে কন্ট্রোল করতে পারি না, তখন কিন্তু মনের মধ্যে কিন্তু একটা দুঃখ আমাদের থেকেই যায়। অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে থাকে। যেমন ধরো, অন্যের চিন্তাভাবনার ওপর আমাদের কন্ট্রোল থাকে না। অন্যরা আমাকে নিয়ে কী ভাবছে বা কী বলছে, অথবা আমার পিছনে কোনো কথা বলছে, সেগুলোকে তো আমরা কন্ট্রোল করতে পারি না। তাই অন্যের কথায় আমরা কানও দেবো না। আর তার সাথে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, সেগুলোকে আমরা কিন্তু কোনো দিনই কন্ট্রোল করতে পারবো না। সুতরাং নিজে যতটা পারবো, নিজের হাতে যতটুকু রয়েছে, সেটা কিন্তু আমরা করতে পারি। আমরা আমাদের পরিশ্রম দিয়ে আমাদের কাজটাকে যেমন সুন্দরভাবে করতে পারি, তেমনই আবার অন্যের কথাটাকে যখন আমাদের ভালো লাগে না, যে সমস্ত মানুষ আমাদেরকে অপমান করে, খারাপ কথা বলে, তাদেরকে আমরা এড়িয়েও চলতে পারি। সুতরাং নিজের মাইন্ডটাকে তো আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো, অন্যকে কন্ট্রোল করতে না পারলেও। তাই বলবো, নিজেকে নিজে কন্ট্রোল করো। আর যেই জিনিসটা কন্ট্রোলের মধ্যে নেই, সেই সমস্ত চিন্তাভাবনার বিষয়গুলোকে কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেলো। তাহলে দেখবে মাথার মধ্যে না প্রেশার সৃষ্টি হবে না। আর মাথার মধ্যে যদি এক গাদা টেনশন নিয়ে বসে থাকো, সমস্ত কিছুটা তুমি ভাবো যে আমি কন্ট্রোল করব, আমার কন্ট্রোলের মধ্যে থাকবে, অথবা আমি যেটা চাই সেটাই হবে, সেরকমটা তো হয় না। আর সেরকমটা করতে গেলে কখনো ভালো থাকা যায় না। তাই নিজের কন্ট্রোলের মধ্যে যতটুকু রয়েছে ততটুকু করার চেষ্টা করো। দেখবে এতে করে কিন্তু অনেকটাই ভালো থাকবে। আর এদিকে দেখো, আমি দুপুরে রান্নার জন্য আজকে কচু দিয়ে আলু বেগুন দিয়ে না ঝোল করেছি, আর তার সাথে একটু মাছের ঝাল করেছি। আর সমস্ত রান্নাটা কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা তাড়াতাড়ি করে আজকে পরিষ্কার করে নিয়েছি। আর রান্না করার মাঝখানে মাঝখানে না ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম, সেগুলো আজকে আর ভিডিও তুলিনি। আর এইদিকে যে দোকানগুলো এনেছিলাম, সেগুলোকে না গোছানো হয়নি। দুদিন ধরে আর কি দোকানগুলো ব্যাগেতেই রাখা ছিল, সময় করে উঠতে পারিনি। আজকে ভাবলাম যে আগে দোকানগুলোকে না ভালো করে গুছিয়ে নিই। এবারে এই নুনটা নতুন নিলাম, রক সল্ট, সন্ধ্যা নবাব লেখা রয়েছে, কিন্তু নুনটা পাউডার পেলাম না। পাউডার নুনটা পেলে ভালো হতো। তারপর হাজব্যান্ড বললো যে যাকে দানা নুনই নিয়ে নাও, মিক্সিতে গুঁড়ো করে নেবে, আর মিক্সিটাও বরং ধার হয়ে যাবে। এই দানা দানা নুনগুলো মিক্সির জারেতে একটু ভেঙে গুঁড়ো করে নেবো, মিক্সিটাও ধার হয়ে যাবে। মিক্সি ধার করতে গেলেও তো নুন দিয়েই ধার করা হয়, সেই জন্য এটাই নিয়ে নিলাম। কেন আবার কবে যাব, পাউডার নুনটা আবার কবে পাবো, দুটো দু রকমই এনেছি। পরবর্তী 4 নম্বর পয়েন্ট যেটা বলবো, পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া বা নতুনত্বকে মেনে নিতে শেখা। এইটা কিন্তু খুব প্রয়োজন, যে আমরা যে কোনো পরিস্থিতিতে পড়লে সেই পরিস্থিতিটাকে যাতে মানিয়ে নিতে পারি, বা নতুন কোনো জায়গায় গেলে সেই পরিবেশটাকে যাতে মানিয়ে নিতে পারি। এইটা কিন্তু একটা মানুষের গুণ থাকা দরকার প্রত্যেকের ক্ষেত্রেই। যে যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন, এখন ভালো পরিস্থিতি আছে, কাল যে ভালো থাকবে বা খারাপ থাকবে, কোনো পরিস্থিতি আগে থাকতে বোঝা যায় না কীরকম রয়েছে। সেই পরিস্থিতিটাকে যেমন মানিয়ে নিতে হবে, তেমনই আবার নতুনত্বটাকে কিন্তু গ্রহণও করতে হবে। অনেক সময় কিন্তু আমরা আমাদের কাজের সূত্রে ধরো অন্য জায়গায় রয়েছি, বা কোনো প্রয়োজনেতে অন্য কোনো রাজ্যে অথবা অন্য কোনো জায়গায় গেলাম, সেখানকারের পরিবেশটাকে মানিয়ে নিতে পারা যাচ্ছে না, বা সেখানের খাওয়া দাওয়াটা অন্য রকম। এই ধরো আমরা ব্যাঙ্গালোরে থাকি, এখানেতে ধরো এখানকারের খাওয়া দাওয়া অন্য রকম। সুতরাং এখানে থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি। অনেক মানুষই যারা আমাদের পশ্চিমবাংলা থেকে দক্ষিণ ভারতে আসে, তারা
সেখান থেকে তাদের নিজেদের কাজ মিটিয়ে ফেরত যাবার পরে একটা কথাই সবাই বলতে থাকে যে এখানের খাওয়া দাওয়া নাকি ভালো নয়, এখানের খাওয়া দাওয়া অন্যরকম। হ্যাঁ, অন্যরকম হতে পারে, তবে তুমি যে তোমার বাড়ির মতন পাবে সব জায়গা সেটা তো ভাবাটাই ভুল না। তা বলে কি এখানে মানুষ খাওয়া দাওয়া করছে না, নাকি আরও অন্যান্য অন্য রাজ্যের মানুষ নেই? সবাই রয়েছে, সব রকম পরিস্থিতি অনুযায়ী তারা মানিয়ে নিচ্ছে। যে যেখানে রয়েছে, যে রাজ্যে বলো, যে অন্য কোনো ইন্ডিয়ার বাইরে বলো, যে যেখানে রয়েছে সেখানে পরিবেশটাকে মানিয়ে নিচ্ছে। সুতরাং সেই পরিবেশটাকে মানিয়ে নেওয়া, নতুনত্বটাকে গ্রহণ করাটাও কিন্তু একটা মানুষের গুণ থাকা দরকার। তাহলে দেখবে জীবনে কিন্তু অনেকটা ভালো থাকা যায়। তুমি যদি তোমার পরিস্থিতি মানিয়ে নিতে না পারো পরিবেশ অনুযায়ী, বা নতুনত্ব কোনো জিনিসকে গ্রহণ করতে না পারো, তাহলে কিন্তু তোমার মধ্যে কিন্তু একটা দুঃখ থেকে যাবে, একটা আফসোস থেকে যাবে যে তুমি ঠিক মতনভাবে ভালো থাকতে পারছো না বা সুখে থাকতে পারছো না, বা তোমার জীবনে পজিটিভ থাকছে না। তাই পজিটিভ চিন্তাধারা রাখতে হবে আর নতুন পরিস্থিতিকে মানিয়ে নিতে হবে সবসময়। আর এখানে দেখো আমি সমস্ত ডালগুলো না গুছিয়ে নিয়েছি। অনেকটাই দোকান আনা ছিল, এগুলো গোছাতে বেশ একটু সময় লেগে গেছে। সেগুলোকে গুছিয়ে নিয়ে তারপরে দুপুরে স্নানে যাব। রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান করে তারপরে পরীকে স্কুলে আনতে যাব। এখন চলে যাব পরবর্তী 5 নম্বর পয়েন্টে, ভেবেচিন্তে ডিসিশান নেওয়া। যে কোনো কিছু কাজ করার আগে কিন্তু একটু ভাবনা চিন্তা করে তারপরেই ডিসিশান নেওয়াটা সবথেকে ভালো উপায়। কাজ করার পরে যদি ভাবি যে কাজটা কেন ভুল হয়ে গেল, এটা না করলে ভালো হতো, তাই বলবো যে কোনো কিছু করার আগে কিন্তু ভাবনা চিন্তা করে তারপরে ডিসিশান নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। আমরা সবাই সেটা করে থাকি, কিন্তু অনেক সময় না তাড়াহুড়ো করে, অথবা মানসিক পরিস্থিতি ঠিক না থাকলে তখন আমরা হয়তো তাড়াহুড়ো করে না ভুলভাল কিছু ডিসিশান নিয়ে নিই, বা চিন্তাভাবনা না করেও অনেক সময় ডিসিশান নিয়ে নিই। অযথা খরচ করা বা অন্য কোনো ক্ষেত্রেই বলো না কেন, সেক্ষেত্রে বলবো একটু ভেবেচিন্তে ডিসিশান নেওয়াটা কিন্তু খুব প্রয়োজন। আর তার সাথে পরবর্তী পয়েন্ট যেটা বলবো, যে আমাদের অনেকের মধ্যেই একটা ভুল রয়েছে যে আমরা সবসময় অন্যদের কথা কিন্তু আলোচনা করতে থাকি। অন্যদের কথা আলোচনা করা মানে পিএনপিসি করা, সেটাও যেমন বলতে পারো, তেমন আবার সবসময় যে আমরা খারাপটাই বলি সেরকম নয়। অনেক সময় অনেক মানুষের ভালো আলোচনাও করি, যে এই মানুষটা কী করে সফল অর্জন করলো, বা এর ভালো গুণটা কী রয়েছে। এই ধরনের আলোচনাও কিন্তু আমরা করে থাকি। তবে অন্যের আলোচনা করার থেকে তার ভালো গুণটা সে কীভাবে অর্জন করলো, বা তার জীবনে সে কীভাবে উন্নতি করলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা শেখার চেষ্টা করি না। নিজের জীবনে পরিবর্তন আনতে গেলে কিন্তু ভালো জিনিসটা শেখার প্রয়োজন যেমন রয়েছে, নিজেকে তেমন চেষ্টাও করতে হবে, অবিরত চেষ্টা করে যেতে হবে, পরিশ্রম করে যেতে হবে। তবেই কিন্তু আমিও অন্যের মতন সফল হতে পারবো। শুধুমাত্র ঘরে বসে আলোচনা করে গেলাম অন্যের নামে, দেখো ওরা কেমন সফলতা অর্জন করছে, কেমন নিজের কাজ করছে, উপার্জন করছে, অন্যেরটা দেখে শুধুমাত্র আলোচনা করে গেলে হবে না, নিজেকেও কিছু করতে হবে, নিজেকে করে দেখাতে হবে, তবেই কিন্তু ভালো থাকা যাবে। আর একদম ফিরে এলাম দেখো সন্ধ্যের সময়, পড়ি এখানে পড়তে বসেছে, আর আমি একটু হাঁটতে গিয়েছিলাম, মিষ্টি এনেছিলাম, সেটাই পরীকে দিয়ে দিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর তার সাথে একটা লাইক করতেও ভুলো না ভিডিওটাতে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে, ভালো কোনো টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।